আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 21 নিউজে। সাথে আছি আমি আসিয়া সিদ্দিকা সোহেলি। টঙ্গীবাড়িতে অস্ত্র উদ্ধারের পর পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। সিরাজদি খান প্রতিনিধি তানিয়া আক্তারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করে থানা পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। রবিবার দুপুর 12টা 30 মিনিটে থানা প্রাঙ্গণে টঙ্গীবাড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসলাম হোসেনের উপস্থিতিতে ওসি তদন্ত শফিউদ্দিন আহমেদের নিকট উদ্ধার হওয়া অস্ত্রগুলো হস্তান্তর করেন। এ সময় সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন কর্নেল চার্লস সহ সেনাবাহিনী, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাম্প্রতিক সময়ে দেশে উদ্বুদ্ধ পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তার নিমিত্তে ইন এইড টু সিভিল পাওয়ার এর অধীনে গত 5 আগস্ট 2024 তারিখ হতে লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের মোহাম্মদ খালেদ হোসেনের নির্দেশনায় মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলায় টহল কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন সময়ে জনসাধারণের কাছে রক্ষিত 79টি অস্ত্র, রাইফেল, পিস্তল, শর্টগান ও বিভিন্ন প্রকার 3891 রাউন্ড গোলাবারুদ এবং অন্যান্য সরকারি সরঞ্জামাদি উদ্ধার করে ওসি তদন্তের কাছে হস্তান্তর করা হয়। টঙ্গীবাড়ি থানা আক্রান্ত হয়, তাদের নিজ উদ্যোগে তারা মসজিদের পাশে এক জায়গায় একত্র করে রেখেছিল। আমরা সাথে সাথে থানা আসার পর আমাদের লোকেশনটা দেখায়, তারপর আমরা অস্ত্রগুলো আমাদের জিম্মায় নিরাপত্তার জন্য রাখি। এছাড়াও বিভিন্ন সময় মাইকিং বা আপনাদের সাংবাদিকের মাধ্যমে কিন্তু আমরা বা ইওনোর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন সময় মাইকিং করিয়েছি এবং মাইকিংয়ের মধ্যে আমরা অনেকগুলোই অস্ত্র ব্যক্তিগত উদ্যোগে তারা দিয়ে গিয়েছে। আবার অনেকগুলো আমরা বিচ্ছিন্ন অবস্থায় আমাদের কাছে ইনফরমেশন আসছে, আমার ওয়ারেন্ট অফিসার মোস্তফা সাহেব ইনফরমেশন পাওয়ার সাপেক্ষে বিভিন্ন জায়গায় গিয়ে কিছু অস্ত্র গোলাবারুদ আমরা উদ্ধার করে নিয়ে আসছি। এই ছিল মোটামুটি এখানে 79টা অস্ত্র এবং 3891 বিভিন্ন রকমের গোলাবারুদ এবং এছাড়াও বিভিন্ন দ্রব্যাদি আপনার সামনে দেখতে পারতেছেন, মোটরসাইকেল রয়েছে। এগুলো আমরা আজকে অফিসিয়ালি টঙ্গীবাড়ি থানার ওসি সাহেব ইওনোর উপস্থিতিতে, আমার উপস্থিতিতে আমরা এটা হ্যান্ডওভার করে দিয়েছি। সবাইকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।